আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসে বিডি রিটার্ন 2025 সঠিকভাবে সাবমিট করা যায় এবং ব্যাংক চালান আপডেট করা পুরা প্রক্রিয়াটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্র্যাকটিক্যালি, ধাপে ধাপে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন কোনো টেনশন ছাড়াই। চলুন তাহলে আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা etax.gov.bd এই সাইট থেকে আমরা একটা ল্যান্ডিং পেজে আসবো, সেখান থেকে ই রিটার্ন সিস্টেমে যাব। দেন যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে তাই আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এই অপশনে যাচ্ছি। দেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ 3 নাম্বার এখানে দিতে হবে। ক্যাপচা পূরণ করবো। দেন সাইন ইন। আমাকে এই পেজে নিয়ে আসা, হোম পেজে, আমার ক্লায়েন্টের হোম পেজ। সেখান থেকে আমি ই দুঃখিত রেগুলার ই রিটার্ন এই অপশন সিলেক্ট করব। দেন এখান থেকে পূর্বে আমার ভিডিও দেওয়া রয়েছে, আপনারা এগুলো সব পূর্বের ভিডিও থেকে টোটালটি জেনে নেবেন। তাই আমি শর্টের মাধ্যমে বলে যাচ্ছি। এখান থেকে এগুলো অটো থাকবে। দেন এখান থেকে রেসিডেন্ট থাকবে, ট্যাক্স ফ্রি যাদের ফুললি থাকবে তার ইয়েস দেবেন, আদার দেন নো। হেডস অফ ইনকাম, আমার এমপ্লয় রয়েছে একজন চাকরিজীবী, তাই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। তারপরে কৃষি থেকে আয় এখানে টিক দেওয়া আছে। তারপর তার ফাইন্যান্সিয়াল ব্যাংকের অ্যাকাউন্ট করা আছে সেটা, সেখানে এই জন্য এখানে টিক দেওয়া রয়েছে। দেন আমরা কি কন্টিনিউ যাব। এই ড্রপডাউনের মাধ্যমে যার যেখানে এলাকা, ব্যবসা বা চাকরি যেখান থেকে আপনি রয়েছেন, যেখান থেকে ইনকাম করেন সেইটা সিলেক্ট করে দিতে হবে। আমার ক্লায়েন্টের যেহেতু এই জায়গায় কোথাও নেই, তাই আদার, এনি আদার এরিয়া। ওকে, এইগুলা আমার ক্লায়েন্টের নেই, এগুলো আবার অন্য কোনো ভিডিওতে আমি বলে দিছি। ট্যাক্স রিবেটের প্রয়োজন আছে আমার ক্লায়েন্টের, যেহেতু ট্যাক্স আসবে তার, এই জন্য আমি ইয়েস করলাম। গ্রোস ওয়েলথ, গ্রোস সম্পদ তার 50 লাখের উপরে নয়, তাই আমি কি নো দিলাম। আর এগুলো আপনারা পূর্বের ভিডিও থেকে সুন্দরভাবে দেখে নেবেন। ওকে, দেন কন্টিনিউ যাচ্ছি। এখানে দেখেন এমপ্লয়মেন্ট টাইপ, আমরা ক্লায়েন্টের সে চাকরি করে কিন্তু আইবাস প্লাস প্লাসে তার কি বেতন হয় নাই, তাই আমি নট পেমেন্ট নট থ্রো আইবাস প্লাস প্লাস এটা চুজ করেছি। তারপরে বেসিক পে, সে 12 মাসে বেসিক পে তার এটা আসছে, সে সরকারি বাসায় থাকে তাই 0। মেডিকেল ফি এটা, বৈশাখী ফি এটা অ্যালাউন্স, ফেস্টিভ্যাল 2 ঈদের বোনাস, বিশেষ সুবিধা তার এটা। তারপর এডুকেশন অ্যালাউন্স এটা। তারপরে জিপিএফ ইন্টারেস্ট সে এই টাকা পেয়েছেন, ওভার টাইম তার এই টাকা আসছে। ওকে,
দেন এগুলো তার অন্যান্য ভাতা রয়েছে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে সামনে যাব। ফাইন্যান্সিয়াল অ্যাসেট যে ব্যাংকের একটা ইয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে আমার দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। কৃষি খাতের আয় যে হেডস অফ ইনকামে একটা কৃষি খাতে আয় দেখানো হয়েছিল, সেখান থেকে আমি তার কৃষি খাতে আয় দেখাইছি। আপনারা আমার ভিডিও আরও আছে যে কৃষির উপর আয় কিভাবে আপনারা পূরণ করবেন, করলে সেখানে আমি ডিটেলস বলে দিয়েছি, তাই সেই ভিডিওটি দেখে আসবেন, তাহলে আপনার কৃষির উপর আয় সুন্দরভাবে ফিল আপ করতে পারবেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখান থেকে রিবেট অর্থাৎ কর রেয়াত পাওয়ার সুবিধা রয়েছে। তার জিপিএফ রয়েছে, জিপিএফ থেকে সে বছরে কত টাকা কন্ট্রিবিউট করে সেটা এখানে উল্লেখ করা আছে। দেন অ্যাপ্রুভড বেনেভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তিনি 12 মাসেই 800 টাকা দেন। দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ যাব। এক্সপেন্ডিচার অর্থাৎ তার ব্যয়, বছরের ব্যয় আমি ভেঙে ভেঙে না দিয়ে কি একবারে তার ব্যয়টা দেখাই দিছি। ওকে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি, ব্যয় এবং সম্পদ যেটা বলা হয়, সম্পদ ও দায়। কারো যদি পূর্বে থেকে রিটার্ন সাবমিট করা হয় অনলাইনে, তাহলে ইম্পর্ট্যান্ট অটোফিল এটা দিলে আগের ডাটাগুলো এখানে চলে আসবে। ওকে, আমি পূর্বের ন্যায় নট এগ্রিকালচার প্রপার্টি, এগুলো আমি এখানে ডিসক্রিপশন, লোকেশন দিতে হবে, তারপর টাইপ কী ধরনের কীভাবে পেয়েছেন সেটা দিতে হবে, দেন কতটুকু জায়গা তা দিতে হবে, শতাংশ না একর না ডেসিবেল ইত্যাদি এটা সিলেক্ট করতে হবে। দেন এখানে মূল্য দিতে হবে, যেহেতু সে 35 পেয়েছে তাই এখানে মূল্য দেওয়া হয়নি। তারপর নন এগ্রিকালচার, এটা হচ্ছে এগ্রিকালচার। তো সেমভাবে আমরা এখানে ডিসক্রিপশন এবং লোকেশন এগুলো দেব, কীভাবে পেয়েছে এটা সিলেক্ট করব, দেন এটা কতটুকু সম্পদ এবং শতাংশ না একরে, তারপরে মূল্য, যেহেতু সে 35 তাই মূল্য দেওয়া হয়নি, আপনাদের মূল্য থাকলে তাই মূল্য দিয়ে দেবেন। তা জিপিএফ রয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এই জন্য টিক টিক দিয়ে আপনারা এই ড্রপ ডাউনগুলো এগুলো বন্ধ থাকবে, তাই টিক দিতে হবে। এটা টিক দিয়ে আপনাদেরকে এটা ওপেন করতে হবে। ওপেন করে সে ওই তার স্ত্রীকে 3 লাখ টাকা ধার দিয়েছেন, সেটা এখানে উল্লেখ করা আছে লোন গিভেন হিসাবে। দেন জিপিএফে তার এই টাকাটা রয়েছে। তার গোল্ড গিফট পেয়েছে সে, এটা 0 দেওয়া হয়েছে। তার ফার্নিচার, ইলেকট্রনিক্স ইত্যাদি এসব আছে। আপনারা বেশি নতুন আসলে তাই অ্যাড দিয়ে দিয়ে কাজ করবেন। এই যে অ্যাড বাটনে, এই অ্যাড বাটনে করবেন, এখানে চলে আসবে সব কিছু। ওকে, দেন cash in fund outside business, notes, currencies, bank and cards and other electronic cash, ইলেকট্রনিক্স ক্যাশ যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বিভিন্ন থাকতে পারে, এগুলো ইলেকট্রনিক্স ক্যাশ বলা হয়। আর ব্যাংকের হিসাবে এখানে দিতে হবে, ব্যাংক নাম, কোন ব্যাংকে, শাখা কোনটা, এবং অ্যাকাউন্ট নাম্বার এবং কত ব্যালেন্স রয়েছে। তারপরে তার হাতে কত রয়েছে, হাতে এই অ্যামাউন্ট রয়েছে। লায়াবিলিটি যদি থাকে এই ঘরে ড্রপ ডাউন করে কি বের করে সব দিতে হবে। ওকে, যেহেতু নাই সেটা আমি দিলাম না। লস কিছু তার হয়ে থাকে, যদি লস হয়ে থাকে, যেমন রেভিনিউ পারপাসে তার কিছু রেভিনিউ লাগছে টাকার, এবং ব্যাংকে চার্জটা আছে, সেই চার্জ এবং অন্যান্য লস এখানে দেওয়া হলো। এই টাকাটা 35,03,764 টাকা তার গত বছরের নিট আয় ছিল, নিট সম্পদ ছিল। আয় বলতে নিট সম্পদ। দেন এখানে আপনারা দেখেন এই টোটাল ফান্ড আউটফ্লো যে টাকাটা আসছে
সোর্স অফ ফান্ড সেই টাকাটা কি একই হতে হবে, তাহলে এই ডিফারেন্সটা মিলে যাবে। তাই এখানে শূন্যটা আসা বাধ্যতামূলক, যদি না আসে তাহলে অডিটে পড়তে পারে, তাহলে আপনার ফাইলটি অডিটে পড়তে পারে, তাই এখানে ডিফারেন্স শূন্য আনতেই হবে। ওকে, আমি যেহেতু বিশেষ করে ব্যাংক চালান আপডেটটা দেখাবো, এই জন্য আমি এইগুলা মোটামুটি একটা ধারণা দিয়ে সামনে যাচ্ছি। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে দেখবেন আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, দেখেন কত টাকা আসছে। এখানে এখানে মোট ইনকাম আসছে তা 4,02,712 টাকা। এ টাকাটা তার ইনকাম। ওকে, এটা ট্যাক্সেবল ইনকাম কিন্তু। আর এই যে 10,000 টাকা তার কি এগ্রিকালচার থেকে আসছে, কৃষি থেকে আসছে, এই কৃষি থেকে আসছে। ওকে, এটা কৃষি থেকে আসছে। দেন তার মোট টোটাল ইনকাম হলো 4,12,712 টাকা। ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, তার ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে এটা 8,03,410 টাকা হলে ট্যাক্স ফ্রি ইনকাম। আর ট্যাক্সেবল হচ্ছে এটা। এখানে বলছে গ্রোস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, কর রেয়াতের পূর্বে তার ট্যাক্স আসছে কত? 3,142 টাকা। রিবেটের পূর্বে, কর রেয়াতের পূর্বে এই টাকাটা। এখন দেখা যাক রিবেট কত সে পেয়েছে। ট্যাক্স রিবেট, সে রিবেট পেয়েছে 12,024 টাকা। সে তার ইনভেস্টের উপর 12,024 টাকা সে কর রেয়াত পেয়েছে, এটা সুবিধা পেয়েছে সে। তার যদি এখানে 3,000-এর জায়গায় আপনার 10,000, ধরেন 15,000ও থাকতো, তাহলে সে এই 12,024 টাকা কি রেয়াত পেত। কিন্তু এখানে একটা জানার বিষয় আছে, মিনিমাম ট্যাক্স। মিনিমাম ট্যাক্স কিন্তু কি টিডিএস রিলেটেড টু সেকশন 163-তে বলা আছে, তার মিনিমাম ট্যাক্স অন্তত কি 3,000 টাকা দিতে হবে, মিনিমাম ট্যাক্স এটা। যেহেতু রিবেট এখানে তার অল্প কিছু কাজ করতেছে, 142 টাকা রিবেট থেকে ছাড় পেয়েছে সে। আরও বেশি যদি আসতো তার কর, তাহলে সেখান থেকে রিবেট থেকে ছাড় পাইত। তো এটা আপনারা একটু ভালোভাবে বুঝবেন বিষয়টি। দেন তাকে এখন কি 3,000 টাকায় কর কি করতে হবে? পরিশোধ করতে হবে। যেহেতু আমার ক্লায়েন্ট প্রতি মাসে মাসে তার অফিসিয়ালিভাবে কর পে করে আসছে, তাই আমি তার এই কর ব্যাংকের মাধ্যমে, চালানের মাধ্যমে, তাই আমি তার করটা কি করব, ওই করের যে চালানটা আছে ওই চালানটা কি আপডেট করে দেব, তখন এই টাকাটা পরিশোধ হয়ে যাবে। এখানে যেটা দেখা যাচ্ছে যে পেবল, পে করতে হবে, তখন আর থাকবে না, সেটা পরিশোধ হয়ে যাবে। তাহলে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, দেখেন এখানে কি বলছে, সোর্স ট্যাক্স এই টাকাটা। এখানে একটু আমি পূর্বে থেকে কিছু এন্ট্রি দিয়ে রেখেছিলাম, আপডেট করে রেখেছিলাম, আর অনেকগুলো এন্ট্রি দিতে হয়, 11টা এন্ট্রি দিতে হয়, অনেক সময়, প্রায় 40 মিনিটের মতো লাগে, অনেক সময় লাগে। তাই ওনার এই সোর্স ট্যাক্স হিসাবে দেখেন আমি 2,750 টাকা, কিন্তু আরও কি 3,000-এর মধ্যে 250 টাকা আরও কি আরও দিতে হবে। এই দেখেন টোটাল পেমেন্ট হচ্ছে কত? 2,750 টাকা। এর পাওনা কত? পেবল কত? 250 টাকা পে আওয়ার করতে হবে, পে করতে হবে আরও। এখানে এখানে পে নাও দিয়েও পে করা যাবে, কিন্তু যেহেতু সে পূর্বে দিয়ে রাখছেন, আমি এই আপনাদেরকে ভালো তো জানানোর জন্য একটা শুধু এন্ট্রি দেব, দিয়ে এই ফুল 3,000 টাকা ফুল ফিল আপ করবো।
এই 250 টাকাও কি আপডেট করে দেব। দেন আমি কি আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস যাব। দেখে রিটার্ন লেজারে নিয়ে আসছে আমাকে। এখানে আমি বাংলা করে সুন্দরভাবে দেখতে পারবেন। দেখেন সুন্দরভাবে বাংলা করে পুরোটা পড়তে পারবেন আপনি। 1 জুলাই 2024, 30 জুন 2025 সময় যে উৎসে কর ও এআইটি পরিশোধ করেছেন তা যেভাবে আপডেট করবেন। ওকে, এই সময়ের মধ্যে যেটা পরিশোধ করা হয়েছে। অ্যাডভান্স ট্যাক্স উৎস কর আপডেটের জন্য বাম পাশে ক্লেম সোর্স ট্যাক্স মেনুতে ক্লিক করেন। তাই এখানে সুন্দরভাবে করে দিয়েছেন, ডিটেলস দিয়ে রেখেছেন কীভাবে কাজ করবেন। আপনারা বাংলা করে নিয়ে এটা করতে পারবেন। ওকে, যেহেতু ইংলিশে ইনপুট দিতে হবে তাই আমি ইংলিশ করে নিচ্ছি। দেন সোর্স ট্যাক্স, এই আমার ক্লায়েন্ট যেহেতু তাই আইবাস প্লাস প্লাসে স্যালারি হয় না, তাই স্যালারি আদার্স। এখানে দেখেন তারা আমি সুবিধার্থে আগে থেকে কি 10টা, এই যে 10টা ইনপুট করে দিয়েছিলাম চালান। এখন আমি আপনাদের জানানোর জন্য, সুন্দরভাবে বোঝানোর জন্য নতুন করে একটা কি চালান ইনপুট দেব। ওকে, তো এখানে প্রথমে ডিপোজিট অথরিটি অথবা অর পারসন এটা দিতে হবে। ওকে, দেন রেফারেন্স নাম্বার দিতে হবে এখানে। এটা হচ্ছে রেফারেন্স নাম্বার। চালান নাম্বার দিতে হবে, চালান নাম্বার 1, এটার এই নাম্বারটা হচ্ছে চালান নাম্বার। দেন রেফারেন্স ডেট দিতে হবে, ডেট হচ্ছে 26/1/25, 26/1/2025। এই ডেটটা এখানেও হবে 26/1, দুঃখিত 26/1/2025। হ্যাঁ, সুন্দরভাবে আপনারা একটু খেয়াল করবেন। চালান অবলিক সার্টিফিকেট অ্যামাউন্ট, চালানের মধ্যে কত টাকা টোটাল রয়েছে, অবলিক সার্টিফিকেট যে ব্যাংক থেকে দেবে সেখানে ওই সার্টিফিকেটের মধ্যে কত অ্যামাউন্ট আছে, মোট অ্যামাউন্টটা এখানে আপনাকে বসাইতে হবে। এন্টার চালান অ্যামাউন্ট, চালান অ্যামাউন্ট আছে 36,033 টাকা। ওকে, তার জন্য কত টাকা ওখানে দেওয়া রয়েছে স্পেসিফিকভাবে, তার জন্য কত টাকা দেওয়া, অর্থাৎ ক্লেমড অ্যামাউন্ট, আপনি কত টাকার জন্য ক্লেম করতে চাচ্ছেন। 250 টাকা, আমি 250 টাকা এই চালানের এই নাম্বারে তার 250 টাকা পরিশোধ করা হয়েছে। দেন আমি ব্যাংকের নাম দেব, কোন ব্যাংকে, সোনালী ব্যাংক, কোন শাখায়, শাখার নাম। আপনারা সুন্দরভাবে এটা দেখবেন, দেখে ইনপুট দেবেন, ডাটাগুলো পুট আপ করবেন। দেন কি আমি সেভ করব, সেভ করলে এই এখানে চলে আসবে। দেখেন আমি সেভ করতেছি। এখানে আর সব হচ্ছে আবার ডাটা দিতে পারবেন। আপনি এভাবে সব ডাটাগুলো পুট আপ করবেন এই জায়গায়। দেখেন এই চলে আসছে, দেখেন এই 11 নম্বর, 10 নম্বর পর্যন্ত আগে দেওয়া ছিল, 11 নম্বর এখানে চলে আসছে 11। দেন 250 আমি ক্লেম করছি এই 36,033 টাকার মধ্যে, এই চালান নাম্বার এটা।
এটা চালান নাম্বার, এটা রেফারেন্স নাম্বার, ডেট হচ্ছে এটা। ওকে, দেন এখন বলতেছে যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানে যাব। এই দেখেন 3000 টাকা টোটাল, কত 3000 টাকা। সোর্স ট্যাক্স কত 3000, টোটাল ট্যাক্স 3000, অতএব গো টু রিটার্ন। এখানে আমাকে এখন এই পেজে নিয়ে আসছে। ট্যাক্সের বিষয়টা দেখেন, এই যে 3000 ট্যাক্স, এই আগে ছিল সোর্স ট্যাক্স কি 2750 টাকা, এবার কি 3000 টাকা হয়েছে। এই দেখুন টোটাল পেমেন্ট, টোটাল পেমেন্ট কত 3000 টাকা হয়েছে। ওকে, পেবল কত, পেবলও 3000। ওকে, টোটাল পেমেন্ট 3000। এখানে আগে ছিল কত 250 টাকা, এই জায়গায় পেমেন্ট পেবল এখন শূন্য, পুরা কি পেমেন্ট হয়েছে। তাই এখানকার কাজ কমপ্লিট। এখন প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে চাপ দিলে আমরা কি পরের পেজে যেতে পারবো। দেন প্রসিড টু অনলাইন। আপনারা এই পেজটা সুন্দরভাবে দেখে নেবেন, এই পেজটা সুন্দরভাবে দেখবেন, ভুল ভ্রান্তি যাতে না হয়। ওকে, এগুলো সুন্দরভাবে দেখবেন। এই দেখেন চালানের যেটা বলা আছে, চালানের চালানের এটা। ওকে, যে ব্যাংক চালানগুলো ইনপুট করা হয়েছে এখান থেকে সব আসে। স্যালারি সেকশন 83-তে পেমেন্ট করা হয়েছে, তার অ্যাড্রেস সব কিছু এখানে রয়েছে। কত টাকা মোট, এখানে 3000 টাকা মোট করা হয়েছে, যে টোটাল এই টাকাটা ক্লেম করা হয়েছে। ওকে, দেন এখান থেকে সাবমিট করলে রিটার্নটি কি সাবমিট হয়ে যাবে। আমি সাবমিট করতেছি না, পরে সাবমিট করব। রিটার্ন এই সাবমিট বাটনে চাপ দিলে সাবমিট হয়ে যাবে। তারপরে আসবে যে আপনি সাবমিট করতে চাচ্ছেন কি, তাই ইয়েস করবেন। ওকে, সাবমিট। দেন এই যে রেকর্ড থেকে, ট্যাক্স রেকর্ড থেকে আপনি সার্টিফিকেট এবং অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। এটাও আমার পূর্বে ভিডিও রয়েছে, ওটা দেখে নেবেন সুন্দরভাবে। দেন আমি এখন সাবমিট করতেছি না। ভিউয়ার, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লেগেছে বা ভবিষ্যতে লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিডি ই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ। যদি কোনো নতুন আপডেট অথবা ভিডিও আমি আপডেট করি, তাহলে আপনারা যাতে সহজভাবে পেতে পারেন, তাই বেল আইকনটি অন করে রাখবেন। এবং কোনো ভিডিও এই পাশে যদি পেতে চান, তাহলে কমেন্টে অথবা সমস্যা হলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন দিয়ে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব। তো ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এই ব্যাংকের চালানগুলো সম্পূর্ণ এখানে রয়েছে, পুরা 11টা চালান রয়েছে, ইনপুট দেওয়া আছে। তো এখান থেকে আমি এখন যদি সাবমিট রিটার্নে চলে যাই, তাহলে সাবমিট হয়ে যাবে সেটা। তো আমি সাবমিট করতেছি, দেখুন সাবমিট রিটার্ন। এখন বলছে যে ওয়ার্নিং দিচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন। যদি নো করি তাহলে তো হবে না, আর যদি ইয়েস করি তাহলে সাবমিট হয়ে যাবে। ওকে, আমি ইয়েস দিচ্ছি, তো ইয়েস হচ্ছে। নেট স্লো, তাই একটু সময় নিচ্ছি। দেখুন সাবমিট হয়েছে রিটার্নটি। তাই এখানে সাবমিট হওয়ার সাথে সাথে কি আসছে দেখেন,
তার নাম আসছে, কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন, ইয়োর রিটার্ন submission was successful. We appreciate your time and effort in submitting return online. Want to view or download acknowledgement receipt reference number. তো এখান থেকে দেখেন অ্যাকনোলেজমেন্ট আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড হবে। এখন বাম পাশ থেকে ড্রপ ডাউনের মাধ্যমে দেখেন এই ট্যাক্স রেকর্ড, ওকে, এখান থেকে এই দেখছেন এক্সপ্রেস সার্টিফিকেট পিএসআর ভেরিফিকেশন রিকোয়েস্ট। এখান থেকে আপনারা কি করবেন, ক্লিক করলে এই সার্টিফিকেট আপনারা পাবেন। এই সার্টিফিকেট ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26, ওকে। এখান থেকে যদি টোটাল ইনকামটা দেখতে চান তাহলে টোটাল ইনকাম দিয়ে নেট ওয়েলথ দেখতে চান, নেট ওয়েলথ দেবেন, কয় টাকা ট্যাক্স পে করছেন এটা দেখতে চান, এটা আপনি দিয়ে দেন। এটা দিয়ে কি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আবার যদি প্রিন্টার থেকে প্রিন্ট করে নেবেন অথবা সেভ করবেন। দেন যদি পুরা যা যা ডাটা আপনি পুট আপ করেছেন তা সবগুলো যদি আপনি নিতে চান, প্রিন্ট করতে চান অথবা সংরক্ষণ করে রাখতে চান, তাহলে এই যে দেখেন রিটার্ন আছে না, এই রিটার্নে ক্লিক করবেন এবং পুরা পেজটা চলে আসবে। এখানে দেখেন পুরা পেজটা কি চলে আসছে, দেখেন পুরা পেজটা চলে আসছে। পুরা পেজটা চলে শেষে আসবেন আপনারা, ওকে। শেষে আসে যে প্রিন্ট করতেছে, প্রিন্ট করবেন। এখানে আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টার চুজ করবেন, আদার দেন কি সেভ করতে সেভ অ্যান্ড সেভ। তাহলে এটা সেভ হয়ে গেছে। তো এই সম্পূর্ণ ভিডিওটা যদি সুন্দরভাবে আপনারা দেখেন তাহলে 2025-26 সালের অ্যাসেসমেন্ট ইয়ারের আপনারা সুন্দরভাবে এই রিটার্নটি সাবমিট করতে পারবেন। পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে হবে, যদি ভুল হয় তাহলে আবার নতুন করে দেখতে হবে, দেখে আর যদি মনে হয় যে না পারতেছেন না তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর থাম্বনেইলে দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে কথা বলে সমাধান করে দেওয়ার জন্য। অতএব আজকের থেকে এখান থেকে শেষ করছি। যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। দেন যদি পরবর্তী ভিডিও হয় তাহলে আপনাদের কাছে সরাসরি চলে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। আর যদি করে থাকেন তাহলে ধন্যবাদ। কমেন্ট প্রয়োজন হলে যদি আরও ভিডিও দেখতে চান অন্যান্য ভিডিও তাহলে কমেন্ট করবেন, আমি সেই সম্পর্কে ভিডিও দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ব্যাপারে এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।